বিরোধীরা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে যে বিজেপির অন্তর্কলহের জন্য, বিরোধী বলতে একদিকে কংগ্রেস আর একদিকে কংগ্রেস সিপিএম জোট এবং অন্যদিকে তৃণমূল, তারা প্রোপাগান্ডা চালাচ্ছে যে বিজেপির অন্তর্কলহের জন্য তাদের ভোট ভাগাভাগি হয়ে যাবে এবং তাদের ভোট, অনেক ভোট তৃণমূলে পড়বে। সেক্ষেত্রে বিজেপি থার্ড পজিশন চলে যাবে এবং আপনাকে উদ্দেশ্য করেও সে কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনি রীতিমতন বিজেপি প্রার্থীর সঙ্গে ঘুরছেন এবং আপনি কাজে নেমেছেন, আপনার সঙ্গে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, বিজেপির মধ্যে কোনো অন্তর্কলহই নেই। আমরা সবাই বিজেপির সৈনিক, আর সৈনিক হিসাবেই কাজ করছি। একটা পরিবার চলতে গেলে পরিবারের মধ্যে মানে ভাইদের মধ্যে তো যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে হতে পারে, বিবাদ হতে পারে, সেটা পরিবারের মধ্যেই হয়, কিন্তু পরিবারের বাইরে তো সেটা যায় না। আর এখন হচ্ছে রাষ্ট্রের স্বার্থ, রাষ্ট্রকে পরম বৈভবশালী করতে হবে। আমরা জানি যে বর্তমান দিনে রাষ্ট্রকে যদি সুরক্ষিত রাখতে হয়, যেভাবে বহিরাগতদের আক্রমণ চলছে প্রতিনিয়ত, আর সেই জায়গায় নরেন্দ্র মোদী সরকারকে প্রয়োজন আবার তৃতীয়বার দরকার আছে। আর তার জন্য যারা ভারতীয় জনতা পার্টি করে, তারা তন মন ধন দিয়ে করে। এখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই, এখানে রাষ্ট্রই সর্বোপরি, আর রাষ্ট্রের জন্য আমরা সবাই কাজ করি। তো এখন ইলেকশন, এই ইলেকশনে সরকার গড়ার বিষয় আছে। তো আমরা যেখানেই থাকি না কেন, নির্বাচনের সময় সকলকে নিয়ে আমাদের কাজ করতে হবে, এটাই আমাদের কাজ। আর তার জন্য কে কী বললো তাতে আমাদের কোনো যায় আসে না। বিজেপি এখানে জিতছে, তৃতীয় স্থানে যারা বলছে তারা তৃতীয় স্থানে গেলে চতুর্থ স্থানে থাকবে। আমরা কোনো তৃতীয় স্থানে থাকার বিষয় নেই, আমরা 1 নম্বর স্থানেই থাকবো। আরেকটা কথা, আপনাকে সাম্প্রতিককালে আপনাকে বহিষ্কার করা হয়েছে, এরকম একটা প্রচার চালিয়েছিল বিজেপির জেলা সভাপতি, এবং পরবর্তীতে আপনাকে উইথড্র করা হয়েছে রাজ্য স্তর থেকে, সেটা আমরা জেনেছি। কিন্তু এটা নিয়ে কি মিডিয়ার কাছে কোনো বিবৃতি দেওয়া হয়েছে? আমরা তো পাইনি। শুনুন, বিষয় হচ্ছে কি, যে বহিষ্কার করা হয়েছে কি না হয়েছে আমি নিজেই জানি না। সোশ্যাল মিডিয়া কে বা কারা ছাড়লো সেটা নিয়ে আমি আমার কোনো চিন্তার কোনো বিষয় নেই, আর ওটা নিয়ে আমি কোনো মন্তব্য করতেও চাই না। আর বহিষ্কার উইথড্র করছে কি না করছে সেটা আমার জানা দরকার নেই, কারণ আমি বহিষ্কৃত বিজেপি করছি। আমি যখন থেকে বিজেপি করে অনেক যার নেতাদের জন্মই হয় নাই, তো তখনও আমি বিজেপি করছি, আজও বিজেপি করছি, আগামীতেও করব। আমাদের ভোট। আপনি একটু সরেননি কথা, সরার কোনো প্রশ্নই আসে না। আমরা মনে করি যে এই রাষ্ট্রকে পরম বৈভবশালী করতে হবে। তার জন্য কি আছে, আমাদের জীবনকে বলিদান দেওয়ার জন্য, এই রাষ্ট্রের হিতের জন্য আমরা কাজ করছি। কোনো ব্যক্তি স্বার্থের জন্য আমরা কাজ করি না, রাষ্ট্র হিতের জন্য কাজ করি আমরা। তো তার জন্য কে কী বললো এটা আমরা ভাবি না। আপনাদের একটা আন্দোলন ছিল যে ভূমিপুত্র প্রার্থী করতে হবে, সে ব্যাপারে তো আপনারা সাকসেস হয়েছেন। বিষয় হচ্ছে যে ভূমিপুত্রের যে আন্দোলন ছিল সেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। যেহেতু আমরা এই রাষ্ট্রে বাস করি, প্রত্যেকটা লোকের মৌলিক অধিকার আছে। আমাদের চাওয়া পাওয়ার বিষয় ছিল আমাদের লোকাল সমস্যার সমাধান, যে এখানকার লোক আমাদের বহু বৎসর যাবৎ, সেই আপনার যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের স্ত্রী থেকে শুরু করে সকলে বহিরাগতরা এখানে আসছে, তারা নির্বাচিত হইতে গেছে, কিন্তু আমাদের জেলার কোনো ডেভেলপমেন্ট হয়নি। তো কিন্তু এটা সমস্ত রাজনৈতিক দলকে ভাবা উচিত যে আমরা বিজেপি করেও আমরা ভূমিপুত্রের জন্য আন্দোলন করতে পারছি, যেটা অন্য দলের কোনো নেতার দ্বারা সম্ভবই না, কেন আমাদের মেরুদণ্ডই নেই। আমাদের মেরুদণ্ড আছে, তাই আমরা ভূমিপুত্রের জন্য দাবি করছিলাম, আর সমস্ত দলের কাছে দাবি করছিলাম, আর সমস্ত দল সে দাবি মানিয়ে নিয়েছে। তার জন্য সকলকে দলকে আমরা ধন্যবাদ জানাই। আর ভূমিপুত্রের দাবি ছিল, আমরা ভূমিপুত্রের প্রার্থী পেয়ে গেছি, তার জন্য আমরা ভূমিপুত্রের জন্য আমরা কাজ করছি সকলে। আমাদের তো আর অন্য কোনো বিষয় ছিল না।